কত সুন্দর নেল পলিশের কালারগুলো এসছে দেখুন। এইরকম কিন্তু ডিজাইনের নেল পলিশ কিনতে গেলে কিন্তু আমরা বাজার থেকে বেশ অনেকটা টাকাই আমাদের খরচা হয়ে যায়। এত সুন্দর সুন্দর কালার যদি ঘরেই বানানো যায় তাহলে কেন আমরা বেকার দোকান থেকে কিনতে যাব বলুন তো। দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে। নমস্কার বন্ধুরা, এর আগের টিপস ভিডিওগুলোতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তাই আজকে আরও নতুন একটা টিপস ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে টিপস ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব, বিশেষ করে মেয়েদের কিন্তু খুবই উপকারে আসবে, আর সেটা হচ্ছে নেল পলিশ। নেল পলিশ ঘরে কিভাবে তৈরি করা যায় খুব সহজভাবে। আজকে যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু ঠিকই বুঝতে পেরে যাবেন যে ঘরে কত সহজভাবে বানিয়ে নেওয়া যায়। আর আমি আজকে 3-4 রকমের নেল পলিশ আপনাদেরকে বানিয়ে দেখাবো, সাথে 3-4 রকমের পদ্ধতিতে। তো খুব সহজভাবে তো বানিয়ে দেখাবো, সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তাই বলছি পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। আর যদি স্কিপ করেন, আপনারা যখন দেখবেন আমার ভিডিও দেখে আপনারা ঘরে যখন ট্রাই করবেন তখন হয়তো সেরকম হবে না। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে নতুন বন্ধু যদি দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করে ফেলি, আসুন। তো দেখুন নেল পলিশটা বানানোর জন্য এখানে আমি বেশ অনেক রকমের কিন্তু সামগ্রী নিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। তবে আমি যখন এক একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব তখন আপনাদেরকে বলে দেব কোন জিনিসটা কোন পদ্ধতিতে ব্যবহার করব। তাহলে চলুন প্রথম পদ্ধতিটা আপনাদের সাথে শুরু করে দিই। এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, আর প্রথমেই আমি আপনাদেরকে কালো কালারের নেল পলিশটা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে একটা সানসিল্ক নিয়ে নিয়েছি 1 টাকা দামের। তো এটাকে আমি কেটে এই বাটির মধ্যে নিয়ে নেব শ্যাম্পুটা। তো আজকে যে যে উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো একদম কম খরচে কিন্তু ঘরে আপনারা বানিয়ে নিতে পারবেন। এবারে এই সানসিল্ক শ্যাম্পুর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো চিনির গুঁড়ো। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু গোটা চিনিও এখানে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু চিনিটা গলতে দেরি হবে। তো এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো এই শ্যাম্পুর সাথে চিনির গুঁড়োটাকে। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এইভাবে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এই মিশ্রণটির মধ্যে দিয়ে দেবো ফেভিকল। আপনারা যে কোনো গাম এখানটা নিয়ে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো ফেভিকল। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু রং। তো এই রঙগুলো কিন্তু অনেকের বাচ্চারা কিন্তু ঘরে ব্যবহার করে, রং তুলি মানে যারা আঁকা শেখে সেখানে কিন্তু পেয়ে যাবে না। যে কোনো দোকানে 10 টাকা 20 টাকা করে কিন্তু এগুলো পাওয়া যায়, খুব সহজভাবে বই খাতার দোকানে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে অল্প একটু এই কালো কালারটা আমি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এত সুন্দরভাবে যে ঘরে কম সময়ের মধ্যে আর কম খরচে নেল পলিশ বানানো যায়, আপনারা যদি না দেখে যদি ঘরে না বানান তাহলে কিন্তু কখনো বিশ্বাসই করতে পারবেন না। তো এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্তটা। দেখুন মেশাতেই কিন্তু কালারটা আস্তে আস্তে একদম চেঞ্জ হয়ে গেল। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন নেল পলিশের রঙটা কত সুন্দর চলে এসছে। একটা নখে আপনাদেরকে পরে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে, সেটা কিন্তু বুঝতেই পাচ্ছেন দেখে। আর দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা ঘরে বানানো, মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে। তো একটা পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখালাম নেল পলিশ, তো আরও একটা পদ্ধতিতে আপনাদেরকে নেল পলিশ আমি বানিয়ে দেখাবো, সেটা আবার একদম অন্যরকম পদ্ধতিতে। তাহলে চলুন। এই দ্বিতীয় পদ্ধতিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাউডারের কৌটো। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের পাউডার এখানটায় ব্যবহার করতে পারেন। তো এবার আমি এই পাউডারটাকে এই বাটির মধ্যে ঢেলে নেব। এইটুকু নিলাম। তো আপনারা যদি বেশি বানাতে চান তাহলে কিন্তু একটু বেশি করে নিয়ে নেবেন পাউডারটা। এবার আমি এই পাউডারের মধ্যে দিয়ে দেবো কলগেট। তো এখানটা দিয়ে দিচ্ছি কলগেটটা আমি। এখন এর মধ্যে 1 চামচ মতো আমি জল দিয়ে দেবো। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কলগেটটা একদম মিশে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আবারও একটু ফেভিকল। আর দিয়ে দিচ্ছি এখানটায় রং তুলির রং। তো এখানে আমি লাল কালার নেল পলিশটা বানাবো, তাই এখানটায় আমি লাল কালারটা দিয়ে দেবো।
এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন মেশাতে মেশাতে কালারটা কত সুন্দর চলে এসেছে। এই দেখুন, এবার দাঁড়ান আপনাদেরকে পরে দেখাচ্ছি। কালারটা কিন্তু দারুণ এসছে। এত সুন্দর সুন্দর কালার যদি ঘরেই বানানো যায় তাহলে কেন আমরা বেকার দোকান থেকে কিনতে যাব বলুন তো। দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে। দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে বানানো, মনে হবে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে। এই দেখুন, তো এখানে দুটো পদ্ধতি কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো এবার তৃতীয় পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই তৃতীয় পদ্ধতিতে নেল পলিশটা বানানোর জন্য এখানে কিন্তু কোনো আমি রং ব্যবহার করব না। তো এখানটায় আমি নিয়ে নিয়েছি পেনের রিফিল। তো এই রিফিল দিয়েই কিন্তু আজকে আপনাদেরকে আমি তৃতীয় পদ্ধতিটা দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদের যদি এই পদ্ধতিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা লাইক করে একটা শেয়ার করে দেবেন। তো প্রথমে আমি এই রিফিল থেকে এই রংটাকে বের করে নেবো বাটির মধ্যে। বন্ধুরা, এই রিফিল থেকে কালি বের করতে করতে আমি হাঁপিয়ে গেলাম। মানে ফু দিতে হবে তবেই কালিটা বেরোবে। অনেক কষ্টে কিন্তু এইটুখানি কালি আমি বের করতে পেরেছি রিফিল থেকে, অনেক কষ্ট করে। তো আরেকটা নিলে কিন্তু ভালো হতো। তো যাই হোক, আমি এটা দিয়েই তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি এই কালির মধ্যে দিয়ে দেবো আবারও কিন্তু গাম, মানে ফেভিকল একটু দিয়ে দিচ্ছি এখানটায়। তো এবার এইটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবো প্রথমে। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে গামটা আর কালিটা একটু মিশে যায় ভালোভাবে। বন্ধুরা, এখানে কিন্তু আমার নীল নেল পলিশটা তৈরি হয়ে গেছে। তবে আমি এখানটা একটু চিকচিক হওয়ার জন্য কিন্তু এখানটা একটু নীল অভ্র নিয়ে নিয়েছি, একটু দিয়ে মিশিয়ে নেবো। এতে করে কিন্তু নেল পলিশটা খুবই উজ্জ্বল হয়ে যাবে আর ভালো লাগবে দেখতে। তো একটু মিশিয়ে নেবো অভ্রটা দিয়েও। তো মিশিয়ে নিয়েছি, এবার আমি আপনাদেরকে পরেও দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন নীল কালারটাও কিন্তু দারুণ হয়েছে, কালারটা কিন্তু দারুণ লাগছে। দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ওপর থেকে অল্প একটু শুকনো অভ্রও আমি দিয়ে দিয়েছি যাতে করে দেখতে আরও বেশি ভালো লাগে। তো এইরকম কিন্তু ডিজাইনের নেল পলিশ কিনতে গেলে কিন্তু আমরা বাজার থেকে বেশ অনেকটা টাকাই আমাদের খরচা হয়ে যায়। মানে প্রায় 30 থেকে 40 টাকা করে নিয়ে নেয় কিন্তু এরকম ডিজাইনের নেল পলিশগুলো। তো এরকমভাবে কিন্তু ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এবার আমি 4 নম্বর পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই 4 নম্বর পদ্ধতিটা কিন্তু সব থেকে সোজা বানানো। তার জন্য এখানটায় আমি নিয়ে নিয়েছি নেল জেল। আমাদের প্রত্যেকটা মেয়েরাই কিন্তু এরকম নেল জেল কিন্তু নেল পলিশের সাথে একটা করে কিনে থাকে। তো আজকে আমি এই নেল জেল দিয়ে দুটো নেল পলিশ কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো। দুটো আলাদা আলাদা জায়গায় আমি এই জেলটা কিন্তু হাফ হাফ করে ঢেলে নেব। এই দেখুন দুটো জেল কিন্তু আমি আলাদা আলাদা নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে অন্য একটা নেল পলিশ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তার জন্য দেখুন এই সোনালি রঙটা কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি, এই জেলের সাথে মিশিয়ে নেব ভালোভাবে। আর একটু নিয়ে নেব সোনালি যে কালারটা, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে। এবার আমি আপনাদেরকে হাতে পরিয়ে দেখিয়ে দিচ্ছি, একটা নখে পরে নিচ্ছি আমি। এই দেখুন কত সুন্দর কালারটা কিন্তু এসছে, দেখে সেটা বুঝতেই পাচ্ছেন। এই দেখুন দারুণ লাগছে কিন্তু কালারটা একদম চকচক করছে। এটা যখন রোদ পড়বে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে দেখতে। এবার দ্বিতীয়টা বানিয়ে দেখাবো। তো এটা আমি সাদা কালার বানাবো, তার জন্য এখানটায় আমি নিয়ে নিয়েছি সাদা কালারের অভ্র। তো এখানটা দিয়ে দেবো অল্প একটু। তো মিশিয়ে নেবো এবার অভ্রর সাথে একটু জেলটাকে।
এবার এটাও পরছি, দেখুন দেখুন কত সুন্দর লাগছে নেল পলিশটা, একদম চিকচিক করছে। দেখুন 5টা আঙুলে কিন্তু আমি 5টা নেল পলিশের কালার পরে নিয়েছি। আপনাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর আজকে তো আমি 3-4 রকমের পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়েছি নেল পলিশ বানানো খুব সহজভাবে। তো আপনাদের কোন পদ্ধতিটা সবথেকে ভালো লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবেন, তা নাহলে বুঝতে পারবো না আমি যে আপনারা কোথা থেকে আমাকে এত ভালোবাসা দিচ্ছেন। কত সুন্দর নেল পলিশের কালারগুলো এসছে দেখুন, দারুণ লাগছে কিন্তু কালারগুলো, প্রত্যেকটা নেল পলিশগুলোর কালার দারুণ এসছে। বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি আর বড় করব না, আমার মনে হয় ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু আজকে অনেকগুলো পদ্ধতিতে আপনাদেরকে নেল পলিশ বানানো দেখিয়েছি। তো আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই তো সেটা আমাকে জানাবেন কমেন্টে। আর আমি বলবো একবার হলেও কিন্তু বাড়িতে যেটা যে পদ্ধতি আপনাদের সহজ মনে হবে সেই পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন। যদি কাজে না আসে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তো অবশ্যই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে কম বেশি অনেকেরই সাহায্যে আসে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।